আমরা নারী, আমরা সব কিছুই পারি। আমরা ইচ্ছা করলে একজন নারী আর একজন নারীকে যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিতে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি মারুফা আক্তার স্বাগত জানাই ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেউ যদি ক্লিক করে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর ভালো লাগলে সুন্দর একটি কমেন্টস করে জানিয়ে দেবেন। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর যদি কেউ নতুন ভিডিও দেখে থাকেন তাহলে তাকে অনুরোধ করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো কিছু কাজ করে নিলাম, কিছু বাজার এনেছিল এগুলো গুছিয়ে চলে আসলাম। একটু চাপটি বানাবো, পেঁয়াজ আলু কাঁচামরিচ এগুলো কুচিয়ে নিলাম। এখন একটু আটা দিয়ে নিজের জন্য দুইটা চাপটি বানাবো, কারণ বাসায় আমি একা। ছোট মেয়ে দুইটাকে ডিম খাইয়েছি আর দুইজনের দুইটা কলা খাইয়েছি। এখন এই যে আমি নাস্তা বানিয়ে খেয়ে নেব। আপনাদের ভাইয়া প্রায় অনেক দিন যাবত এই বাসায় খাবার খায় না সকালের, কারণ যেহেতু একটু ব্যস্ততার ভিতর আছে বাহিরেই খাবারটা খেয়ে নেয়। এই তো চাপটিটা ভেজে নিচ্ছি। আমার মতো কে কে আছেন এমন ফাঁকিবাজি নাস্তা করতে পছন্দ করেন? কারণ নিজের জন্য অনেক সময় বেশি কিছু করতে মন চায় না, তখন আমি এভাবে ঝাল পেঁয়াজ কুচিয়ে একটা চাপটি ভেজে খেয়ে নিই, তাতেই আমার হয়ে যায়। এই তো চাপটি কিন্তু হয়ে গিয়েছে, প্রথমটা উঠিয়ে নিয়েছি আর এই দেখেন দ্বিতীয়টা প্রমাণ করতে চাচ্ছে যে আমি নির্গুণা, আমার কোনো গুণ নেই। কি আর করার, যেহেতু ক্যামেরার সামনে এরকম করলো কিছুই করার নেই। মেয়েদের জন্য খিচুড়ি বসিয়েছি, মনে পড়লো চা বানাই নেই, এর জন্য চা বানিয়ে আবার খিচুড়িটা বসিয়ে এই যে নাস্তা করতে চলে আসলাম। নাস্তা করতেছি আর আপনাদের সাথে বলতেছি শুরুতে যে কথাটা বলেছি কি কারণে বলেছি, আশা করি আমার আপুদের কাছে ভালো লাগবে। আজকে আমার ভিডিওতে আমি আমার পুরো বারান্দা পরিষ্কার করব, সেই সাথে কিছু গাছ লাগাবো। আশা করি আমার আপুদের কাছে ভালো লাগবে। আমি গাছ লাগাই আর আপনাদের সাথে বলি কি কারণে কথাগুলো বলেছিলাম। তার আগে একটা কথা বলি, এই যে আমার গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু একটু মানে বেশি হিজিবিজি হয়ে গিয়েছে। অ্যালোভেরা গাছ, এগুলো উঠিয়ে একটু পাতলা করে দেব। আর এই দেখেন আমার স্নেক প্লান্টে কিন্তু দুইটা গাছ জন্মেছে। আর এই যে আমার ড্রাগন গাছ, আর এই যে নতুন করে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম। আর এই দেখেন আমি কিছু নতুন গাছ এনেছি, কাটা মুকুট, আর দুইটা ইনডোর প্লান্ট এনেছি। আচ্ছা আপুরা বলেন তো এটা কি গাছ? আমি যখন লোকটাকে জিজ্ঞাসা করলাম সে বলল এটা চিরুনি পাতা গাছ, মানে চিরুনির মতো দাগ দাগ দেখা যায়, এর জন্য আমি একটু হাসলাম তার কথা শুনে। অবশ্যই জানাবেন এটা কি গাছ বলে। আর এই তো আমার বারান্দাটা কিন্তু প্রচুর ঝুল পড়েছে, ওগুলো আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে গাছগুলো আমি রিপোর্টিং করে নেব। আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে, কিন্তু যেহেতু ছোট ছোট বাচ্চা আছে ওরা শুধু ছিঁড়ে ফেলে আর ধারে কাছে কোনো নার্সারি নেই, এর জন্য কিন্তু আমি গাছ লাগাতে পারি না। আমার আপুদের ভিডিওতে দেখি কত সুন্দর সুন্দর গাছ, আমার এত ভালো লাগে। আমার নাসরিন আপুর ভিডিওতে তো দেখি তার কাটা মুকুটে অনেক ফুল এসেছে, আমার অনেক ভালো লাগে দেখতে, এর জন্য আমিও একটা কাটা মুকুট কিনে আনলাম। দেখি আমার গাছটা কেমন হয়। দোয়া করবেন আমার গাছগুলো যেন সুন্দর হয়, আমিও যেন সুন্দর একটা বারান্দা বাগান তৈরি করতে পারি। এই তো গাছগুলো কিন্তু আমি লাগিয়ে পুরো বারান্দা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমার বারান্দাটা দেখতে কিন্তু এখন মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আর আস্তে আস্তে আমি অল্প অল্প করে গাছ কালেক্ট করে পুরো বারান্দাটা সাজিয়ে নেব। আর আমার যে পুর্তলিকাগুলো ওগুলো একটু কেটে সেটে পরিষ্কার করে দেব, যেহেতু অনেক বড় হয়েছে। দেখেন পুরো বারান্দাটা ক্লিন করে নিয়েছি। এরপর যে কথাটা বলতে চেয়েছিলাম
সেটাই বলবো। আমরা নারীরা ঘরে বসে অনেকে অনেক কাজ করতে চাই। এই যে আমি কিছু থ্রি পিস এনেছি। আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম আমার আপুদেরকে আমি বলবো, আপুরা প্লিজ আমাকে সাপোর্ট করুন। যেভাবে আমার চ্যানেলটা সামনের দিকে একটু একটু করে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা তো অনেক মার্কেট করেন, শপিং করেন। তাই আমি আমার আপুদেরকে বলবো যে আপুরা, আমি যেহেতু থ্রি পিস বিক্রি করি, ইচ্ছা করলে আপনারা আমার কাছ থেকেও কিনতে পারেন, আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তাতে আমি একটু উপকৃত হব, আমার এই বিজনেসটা একটু একটু করে সামনের দিকে এগোবে। আমরা নারীরা ঘরে বসে অনেক কিছুই করতে চাই। দেখা যায় পরিবেশ পরিস্থিতির কারণে অনেকে করে সফলতা অর্জন করতে পারি, অনেকে পারি না। আমি কিন্তু আমার আশেপাশে অনেক আমার প্রিয়জন আছে, তাদের জন্যই কিন্তু তাদের উপর ভরসা করেই কিন্তু এনেছি জিনিসগুলো। কিন্তু কিছু কিছু মানুষ আছে স্বার্থপর, তারা শুধু নিজেরটা ভালো বোঝে। তারা কিন্তু বাহির থেকে অনেক কেনাকাটা করে, অনলাইন থেকে কেনাকাটা করে। আমার থেকে কিন্তু তারা টাকা পয়সা বলেন, অন্য অন্য যে কোনো সাপোর্ট বলেন, আমি কিন্তু তাদের দিয়ে থাকি। কিন্তু আমি কখনোই তাদের কাছ থেকে কোনো সাপোর্ট আজ পর্যন্ত পাইনি। অনেকবার বলেছি যে আমি অনেকগুলো থ্রি পিস এনেছি, ইচ্ছা করলে নিতে পারেন। কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো থ্রি পিসের। কিন্তু তারা কখনোই সেটাকে গুরুত্ব দেয় না। এর জন্যই বললাম যে একটা নারী আর একটা নারীর শত্রু। কোনো নারী, বিশেষ করে যাদের মন মানসিকতা নিচু ধরনের, তারা কখনোই চায় না যে একটা নারী স্বাবলম্বী হোক। আমি কখনোই কারোর জন্য এভাবে চিন্তা করি না। আমি চিন্তা করি সবাই সামনের দিকে এগিয়ে যাক। আমার সাধ্য অনুযায়ী সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। এই তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। যদি আমার থ্রি পিসগুলো ভালো লেগে থাকে, কেউ যদি নিতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি আপনাকে পুরো আগামী ভিডিওতে পুরো প্রসেসটা জানিয়ে দেব। আর এই তো এখন চলে আসলাম রাত্রে রান্না বান্না করার জন্য। লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, সেই সাথে করলা ভাজি করব। লাউটা অর্ধেকটা কেটে নিয়েছি, আর অর্ধেকটা আমি কুচিয়ে ভাজি করার জন্য ভাপ দিয়ে রেখে দেব। আর লাউয়ের খোসাটা কিন্তু আমি ফালাবো না, ওটা আলু দিয়ে একটু ভাপ দিয়ে রেখে দেব। দেখা যায় অনেক সময় বাজারে যেতে মন চায় না, বাসায় বাজার থাকে না, তখন ওটা আমি রান্না করে খেতে পারবো। আমি কিন্তু এভাবেই করি, কোনো অপচয় কিন্তু আমি করি না, কারণ অপচয় করা আমি পছন্দ করি না। যেহেতু খাওয়ার জিনিস খাওয়া যায়, এর জন্য আমি সবসময়ের জন্য এটা প্রসেস করি, এভাবেই খাই। আর এই তো কিছু মশলা করে নেব, যেহেতু রান্না করব। মশলা শেষ হয়ে গিয়েছে আরও 2 দিন আগে। আমি কিন্তু পেঁয়াজ কেটে দিয়ে অন্য অন্য মশলা দিয়ে রান্না করে নিই, যেহেতু সময় পাচ্ছি না। এর জন্য এখন মশলাটা করে তারপর তরকারিটা রান্না করব। এখানে পেঁয়াজের সাথে আমি আদা রসুন, সেই সাথে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ব্লেন্ড করে রেগুলার রান্না করার জন্য রেখে দিই। তাই আমি এখন করে নিচ্ছি। দেখা যায় 1 বক্স মশলা করলে আমার প্রায় 15 দিনের কাছাকাছি চলে যায়। এদিকে কিন্তু আমি আমার ভাজি করা হয়ে গিয়েছে করল্লাটা। এই জায়গা কিন্তু একটা করল্লা, এই একটা করল্লার দাম এসেছে 50 টাকা। কিন্তু করল্লাটা খেতে কিন্তু একটুও ভালো লাগে নাই, প্রচুর তিতে লেগেছে, জানি না কেন। আমি জানি উস্তা আর করল্লা দু জিনিস, উস্তাটা একটু তিতা বেশি লাগে আর করল্লাটা একটু তিতা কম লাগে। আর এই দেখেন, আমি কিন্তু সেই লাউয়ের অর্ধেকটা সিদ্ধ করে একটু ভাপ দিয়ে রেখে দিয়েছি। আর এই যে আলু দিয়ে লাউয়ের খোসাটা কুচিয়ে একটু ভাপ দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি মাছটা রান্না করতেছি। মাছটা কষানো কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি লাউ দিয়ে দেব। এর জন্য মাছটা উঠিয়ে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছ খুবই নরম হয়, এর জন্য একটু কষিয়ে উঠিয়ে রেখেছি, পরবর্তীতে দিয়ে দেব। লাউটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, কচি লাউ, সেই সাথে ইলিশ মাছটা কিন্তু অনেক স্বাদ লেগেছে খেতে। আমি কিন্তু আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কথাই আমার আপুদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আর যদি কেউ আমার কাছ থেকে থ্রি পিস কিনতে চান, অবশ্যই আমাকে জানাবেন। আপুরা খুবই রিজনেবল প্রাইজের ভিতর পাবেন এবং কোয়ালিটিফুল থ্রি পিস পাবেন। আমি চাই আমার আপুদের সেরা মানের সেরা জিনিসটা দেওয়ার জন্য।
এই তো আমার রান্না বান্না করতে করতেই কিন্তু আমি আমার আপুদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।